হাসনাত আব্দুল্লাহর পিছনে লাগছে কালের কণ্ঠ। এমন কথা শুনে সারা বাংলাদেশ তুলপাড় হয়ে বলছে কালের কণ্ঠকে এখন বালের কণ্ঠ বলে উপাধি দিয়েছে। আমি বলতে চাই কালের কণ্ঠ, তোমাকে আমি বালের কণ্ঠ বলে অসম্মানী করতে চাই না। যদি তুমি পারো হাসনাত আব্দুল্লাহর বাল চিরা দেখাইও, যদি তুমি বালটা চিরা দেখাইতে পারো জনগণের সামনে, তখন তোমার কালের কণ্ঠতে একটা পোস্ট কইরা দিও যে আজকে হাসনাত আব্দুল্লাহ একটা বাল চিরা আনছি। ওই চোদনার পোলা, জনগণ তোরে ভালোবাসা আজকে বড় টিভি চ্যানেলের মালিক বানাইছে, বসুন্ধরার মালিক বানাইছে। এর মানে এই নয় যে তুই বাংলাদেশের সম্পদ নিয়ে যা মন চায় তাই পোস্ট করবি। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের সম্পদ। হাসনাত আব্দুল্লাহ আমাদের কুমিল্লার কৃতি সন্তান না, শুধু সারা বাংলাদেশ বহির্বিশ্ব প্রবাসীদের একজন চোখের মণি হাসনাত আব্দুল্লাহ। তুই চাইলেই তো হাসনাত আব্দুল্লাহরে কিছুই করতে পারবি না। হাসনাত আব্দুল্লাহ নিজেই বলে দিয়েছে তার শরীরের মধ্যে এক সুতা বিন্দু পরিমাণ কোনো সুদ, ঘুষ, অস্ত্রচারী বা যেই কোনো অপরাধকৃত কোনো কার্যকলাপ তার শরীরের মধ্যে লাগে নাই। শহরের বাচ্চারা, আমি গালি দিতে চাচ্ছি না কালের কণ্ঠ বসুন্ধরার মালিক, তোরে আমি আজকে বইলা দিতে আসি আমার পক্ষ থেকে না, শুধু সারা পৃথিবীর প্রবাসী ও বাংলাদেশের পক্ষ থেকে বলতেছি। তুই যদি হাসনাত আব্দুল্লাহর কোনো বাল ছিঁড়া দেখাইতে পারস, তোর কোটি টাকার সম্পদ আমরা পায়ের তলে লাইখা দিব, মনে রাখি, যদি কিছু না করতে পারস। আর যদি পারস তোর সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে দেখাই দিবি। আমরা দেশের জনগণ প্রবাসীরা আছি হাসনাত আব্দুল্লাহর পক্ষে, তুই চাইলেও কিছু করতে পারবি না। আমি হাসনাত আব্দুল্লাহরে বইলা দিতে চাই, তুমি সাবধান হয়ে যাও, তুমি ভয় পাইও না ভাই। তুমি যদি ভয় পায়ে পিছু পাও হাঁটো, তাহলে সারা বাংলাদেশ মাথা নিচু হয়ে যাবে। তুমি মাথা উঁচু করে চলো, কালের কণ্ঠ না বালের কণ্ঠ দেখার সুযোগ নাই আমাদের।